তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। স্থবির হয়ে পড়েছে পদ্মাপাড়ের জনপদ পাবনার ঈশ্বরদী। ভোরে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলছে পঞ্চগড়ে। নওগাঁ গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়লে দুর্ভোগ কমেনি মানুষের। কুড়িগ্রামে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের চাপ বাড়ছে। হাসপাতালগুলোতে কুয়াশায় নষ্ট হচ্ছে বড় বীজতলা। দিনমজুর ও ভাসমান মানুষ বিপাকে পড়েছেন দিনাজপুরে। এ বিষয়ে আরো জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি। বাইজিদ, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? টানা 6 দিন মৃদু শৈত্যপ্রবাহের পর গতকাল থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ কারণে শীতের তীব্রতা ঈশ্বরদীতে অনেক বেশি বেড়ে গিয়েছে। আজকে ভোর 6টায় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগে সকাল 9টায় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন আমাকে আবার জানিয়েছেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। যার ফলে বুঝতে পারছেন পদ্মাপাড়ের উত্তরের এই জনপদে একেবারে শীত জেঁকে বসেছে পৌষের শুরু থেকে। এখন খুব বেশি শীত অনুভূত হওয়ার ফলে যারা অসহায় ছিন্নমূল মানুষ রয়েছেন, যারা ক্ষেত খামারে কাজ করেন, দিনমজুর রয়েছেন, তারা খুব বেশি বিপাকে পড়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন বোরো ধান রোপণের মৌসুম চলছে, পুরোপুরি মৌসুম প্রায় শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা দেখছি যে বোরো ধানের যে বীজতলাগুলো রয়েছে, শীতের কারণে কুয়াশার কারণে এসব বীজতলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ধানের যে চারাগুলো রোপণ করা হবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তারা মাঠ পর্যায়ে কৃষকদের কাছে যাচ্ছেন এবং কৃষকদেরকে নানান ধরনের পরামর্শ দিচ্ছেন কিভাবে এই বীজতলাগুলো রক্ষা করা যায়। সিনথিয়া জানিয়ে রাখি যে আজকে যদিও সূর্যের আলো দেখা গিয়েছে, তবে রোদের তেমন কোনো উত্তাপ নেই, অর্থাৎ এখন পর্যন্ত কুয়াশা রয়েছে। এরপরে প্রকৃতির সাথে রোদ আমরা দেখছি যে লুকোচুরি খেলছে, যার ফলে শীতে রোদ উঠলে শীতের তীব্রতা কিন্তু একদমই কাটেনি, অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে যারা নদী পার এবং চরাঞ্চলের বাসিন্দা তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এবং আমরা দেখেছি যে সকালে এবং সন্ধ্যাতে রাস্তাঘাটে এবং দোকানপাটে লোকজনের উপস্থিতি খুবই কম থাকে। জরুরি প্রয়োজন ছাড়া, খুব বেশি প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। এই কারণে যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছেন তারা কষ্টে রয়েছেন, সেই সাথে পাশাপাশি যারা ভ্যান চালক, রিক্সা চালক রয়েছেন তাদেরকে আয় রোজগার কমে যাচ্ছে, কারণ লোকজনের উপস্থিতি যেহেতু কম হচ্ছে সেক্ষেত্রে তাদের আয় রোজগারটাও কমে যাচ্ছে। এ ব্যাপারে এছাড়াও যারা ছিন্নমূল অসহায় ভাসমান মানুষ রয়েছেন, রেল স্টেশনে, বাস স্টেশনে রাত কাটান, এই ধরনের যারা মানুষ রয়েছেন তারা শীত বস্ত্রের অভাবে অনেক বেশি কষ্ট করছেন, তাদের দুর্ভোগ অনেক বেশি বেড়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, তবে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল আমরা জেনেছি। তো সিনথিয়া, পাবনার ঈশ্বরদী থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ।